আমরা দ্বিসংকর জনন পড়ব। আচ্ছা, এই যে এক সংকর জনন বা দ্বিসংকর জনন এগুলো কিন্তু 10-এর সিলেবাসে। আমি এখানে পড়াচ্ছি এই কারণে, আমরা যখন পোস্ট মেন্ডেলিয়ান জেনেটিক্স যখন পড়ব, কাল থেকে যখন আমরা আরম্ভ করব, তখন কিন্তু এই কনসেপশনগুলো আমাদের লাগবে। 10-এর বলে পড়বো না তা কিন্তু নয়, এই জিনিসগুলো না বুঝলে আমরা কিন্তু অগ্রসর হতে পারবো না, ভেতরে ঢুকতে পারবো না। প্রথমে আমাদেরকে প্রিলিমিনারি আইডিয়াগুলো কিন্তু নিতে হবে। কেউ কেউ আমাকে জিজ্ঞেস করছিল যে আমরা এক সংকর জনন দ্বিসংকর জনন পড়বো কেন, আমাদের তো এটা 10-এর। এইগুলো না বুঝলে কিন্তু পরের গুলো আমরা বুঝতে পারবো না। আমরা আজকে যেটা আরম্ভ করব, দ্বিসংকর জনন। দ্বিসংকর জনন কাকে বলে না, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে পরনিষেক ঘটানোকে বলা হয় দ্বিসংকর জনন। একজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি পরনিষেক ঘটানো হয়, তখন আমরা তাকে বলবো এক সংকর জনন। আর যদি দুই জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয়, তখন আমরা তাকে বলবো দ্বিসংকর জনন। আমরা মেন্ডেলের দ্বিসংকর জনন করি, যেহেতু মেন্ডেলের এক সংকর জনন পড়ে এসেছি, মেন্ডেলের দ্বিসংকর জনন করি। এবার মেন্ডেলের পরীক্ষা মানে আমরা জানি যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে মিষ্টি মটর গাছের উপর। আমরা হলুদ বর্ণের বীজপত্রের জন্য দায়ী জিন ধরি। হলুদ বর্ণের জন্য দায়ী বীজপত্র, এর জন্য আমরা ধরি ক্যাপিটাল ওয়াই। তার মানে যে জিন দায়ী হলুদ বর্ণের জন্য দায়ী যে জিন, হলুদ বর্ণের বীজপত্রের জন্য দায়ী যে জিন, তাকে আমরা ধরি ক্যাপিটাল ওয়াই। সবুজ বর্ণের জন্য সবুজ বর্ণের বীজপত্রের জন্য দায়ী জিন ধরি স্মল ওয়াই। তার মানে এটা কি হবে, ক্যাপিটাল ওয়াই। প্রকট স্মল ওয়াই প্রচ্ছন্ন, আমরা বলেছি প্রকটকে সবসময় ক্যাপিটাল হরফে আর প্রচ্ছন্নকে সবসময় স্মল ওয়াই হরফে কি করা হবে, ডিনোট করা হবে। একই রকম ভাবে গোলাকার বীজপত্র আমরা ধরি ক্যাপিটাল আর, আর কুঞ্চিত বীজপত্র আমরা ধরি কুঞ্চিত আকারের বীজপত্রের জন্য দায়ী জিনকে আমরা ধরি স্মল আর, এই দায়ী জিনকে আমরা ধরি ক্যাপিটাল। তাহলে এটা কি হবে, প্রকট। এটা কি হবে, প্রচ্ছন্ন, তাই তো? তাহলে কি হলো, হলুদ আর গোল বিশুদ্ধ
হলুদ গোল বীজপত্রযুক্ত মটর গাছ, এর সঙ্গে হবে বিশুদ্ধ হলুদের বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে সবুজ, আর গোলের বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে কুঞ্চিত। এটা হলুদ আর সবুজ এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, গোল আর কুঞ্চিত এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য। হলুদ সবুজ এক জোড়া, গোল আর কুঞ্চিত হচ্ছে এক জোড়া। তাহলে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে আমরা যখন পরনিষেধ ঘটাবো তখন আমরা তাকে কি বলবো? বিসংকোচন। হলুদ গোল, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর দুটো করে কেন করলাম? হলুদ বীজপত্র দেহকোষ, গোল বীজপত্র দেহকোষ, ডিপ্লয়েড শেপ, যার জন্য এখানে দুটো এখানে দুটো। একই রকম ভাবে স্মল ওয়াই স্মল ওয়াই, স্মল আর স্মল আর, এখান থেকে কি হবে? মিয়োসিস কোষ বিভাজন। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখান থেকে কি হবে? মিয়োসিস কোষ বিভাজন স্মল ওয়াই স্মল আর। কোন সংকরায়ন পরীক্ষায় প্রারম্ভিক জনুকে আমরা কি বলবো? পি জনু, জনিত্রী জনু। প্রথমে আমাকে কি করতে হবে? বিশুদ্ধতা নির্বাচন করতে হবে। কি করে করব আমরা বলে এসেছি না? এই উদ্ভিদকে আমরা যতবারই স্বপরাগযোগ ঘটাবো ততবারই আমরা হলুদ গোল উদ্ভিদ ছাড়া অন্য কোনো উদ্ভিদ পাবো না। একই রকম ভাবে এই উদ্ভিদকে, সবুজ কুঞ্চিত বীজপত্রযুক্ত উদ্ভিদকে যতবারই স্বপরাগযোগ ঘটানো হবে প্রতিবারই আমরা সবুজ কুঞ্চিত পাবো, অন্য কোনো বৈশিষ্ট্য পাবো না। যার জন্য এরা হচ্ছে কি না বিশুদ্ধ। প্রথমে আমরা বিশুদ্ধতা নির্বাচন করলাম। এবার এই উদ্ভিদকে আমরা ধরে নিই মেল, আর এই উদ্ভিদকে আমরা ধরে নিই ফিমেল। কেউ যদি বলে যে না এটাকে ফিমেল ধরবে হবে, কেউ যদি বলে যে এটাকে মেল ধরবে তাও হবে, যেহেতু এরা উভলিঙ্গ ফুল। এই যে উদ্ভিদ যত পরাগরেণু উৎপন্ন করবে, সংখ্যায় যাই হোক না কেন, আমার সংখ্যাটা এখানে বিচার্য বিষয় নয়। প্রতিটি পরাগরেণু ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর জিন সমন্বিত, যার জন্য আমি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটা মাত্র লিখেছি। আর এই সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর উদ্ভিদ এই যতগুলো ডিম্বাণু উৎপন্ন করবে প্রতিটি ডিম্বাণু হচ্ছে স্মল ওয়াই স্মল আর জিনযুক্ত, এই জন্য আমি এখানে একটা লিখেছি। তাহলে এইগুলোকে আমরা কি বলবো? এইগুলোকে আমরা বলবো গ্যামেট। এবার মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের কি হবে? মিলন হবে। কখন না এর পরাগরেণুকে এর গর্ভমুণ্ডে কি করতে হবে? স্থানান্তরিত করতে হবে, দিলে নিষেধ হবে, আমরা পড়ে এসেছি। কিন্তু আমরা বলেছিলাম কি এখানে এই উদ্ভিদ উভলিঙ্গ ফুল, উভলিঙ্গ ফুল হলে এর পরাগরেণু তার গর্ভমুণ্ডে কি হতে পারে? স্থানান্তরিত হতে পারে। যার জন্য যাকে আমরা স্ত্রী জনিত্র রূপে নির্বাচন করি তার পরাগরেণু পরিণত হওয়ার পূর্বে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, যাকে আমরা বলে এসেছি কি ইমাস্কুলেশন। তাহলে ইমাস্কুলেশন কাকে বলে? না সংকরায়ন পরীক্ষায় স্ত্রী জনিত্র রূপে নির্বাচিত উদ্ভিদের পরাগরেণু পরিণত হওয়ার পূর্বে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, এটাকে আমরা বলবো ইমাস্কুলেশন। একে আমরা বলবো কি না পুং বন্ধাত্মকরণ। এরপর একটা মাসলিনের কাপড় বা একটা পলিথিন পেপার এই উদ্ভিদটাকে ফুলে জড়িয়ে দেওয়া হয়, যাতে বাগানে অন্য কোনো উদ্ভিদ থেকে আগত পরাগরেণু এর গর্ভমুণ্ডে পড়বে না। তাহলে এবার কি হলো না, যখন পরিণত হলো এর পরাগরেণুকে এখানে স্থানান্তরিত করা হলো, নিষেক হলো।
নিষেকের পরে জাইগোট উৎপন্ন হবে, জাইগোট থেকে ভ্রূণ অপত্য উদ্ভিদ তৈরি হবে। এই যে অপত্যটা উদ্ভিদটা তৈরি হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটাকে আমরা বলবো কি F1 জন্য। এইখানে কিন্তু আমরা কখনোই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর লিখব না, এইটা লেখা কিন্তু ভুল। কেন ভুল না, আমরা আগের দিন বলেছি যে অ্যালিল সব সময় কি হবে না পাশাপাশি বসবে। ক্যাপিটাল ওয়াই এর অ্যালিল হচ্ছে স্মল ওয়াই, ক্যাপিটাল আর এর অ্যালিল হচ্ছে স্মল ওয়াই, তাহলে অ্যালিল পাশাপাশি বসছে। এইবার F1 জনুতে যে উদ্ভিদ তৈরি হলো মনে খেয়াল করে তার জিনোটাইপ কি, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এগুলো তো জিনের গঠন। জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে আমরা কি বলেছি, জিনোটাইপ বলেছি। তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর কি জিনোটাইপ, এটা হচ্ছে জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্য। আর হচ্ছে কি এর ফেনোটাইপ কি, ক্যাপিটাল ওয়াই আছে ক্যাপিটাল আর আছে, তার মানে এটা কি হবে না হলুদ গোল হবে। হলুদ গোল কেন না, যেহেতু ক্যাপিটাল ওয়াই হচ্ছে প্রকট জিন আর ক্যাপিটাল আর হচ্ছে প্রকট জিন, তাহলে উভয় প্রকট জিন আছে। প্রকট জিন যখন থাকবে তখন প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হবে না, যার জন্য হলুদ গোল। তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর হচ্ছে জিনোটাইপ আর তার ফিনোটাইপ হবে হলুদ গোল। এবার আমরা F2 জন্য নির্ণয় করব। তাহলে প্রথম বিশুদ্ধতা নির্ণয় করার জন্য আমরা স্বপরাগযোগ ঘটিয়েছি, এর পরাগরেণুকে এই উদ্ভিদের গর্ভমুণ্ডে আনলে ইতর পরাগযোগ, এরপরে আমরা আবার স্বপরাগযোগ করব। তার মানে F1 জনুতে যে উদ্ভিদগুলো তৈরি হবে তাদের মধ্যে স্বপরাগযোগ ঘটানো হবে। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এবার এরা চার ধরনের গ্যামেট তৈরি করতে পারে। এটা হচ্ছে একটা অ্যালিল জোড়া, এটা হচ্ছে আরেকটা অ্যালিল জোড়া, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই হচ্ছে একটা অ্যালিল জোড়া, ক্যাপিটাল আর স্মল আর হচ্ছে আরেকটা অ্যালিল জোড়া। অনুরূপভাবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই হচ্ছে একটা অ্যালিল জোড়া, ক্যাপিটাল আর স্মল আর হচ্ছে একটা অ্যালিল জোড়া। তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর হবে একটা গ্যামেট, কোন একটা অ্যালিল জোড়ার প্রকট অপর একটা অ্যালিল জোড়ার প্রকট, কোন একটি অ্যালিল জোড়ার প্রকট অপর একটি অ্যালিল জোড়ার প্রচ্ছন্ন, কোন একটি অ্যালিল জোড়ার প্রচ্ছন্ন অপর একটি অ্যালিল জোড়ার প্রকট, কোন একটি অ্যালিল জোড়ার প্রচ্ছন্ন অপর একটি অ্যালিল জোড়ার প্রচ্ছন্ন। তাহলে চার ধরনের গ্যামেট, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। একই রকম ভাবে কোন একটি অ্যালিল জোড়ার প্রকট অপর একটি অ্যালিল জোড়ার প্রকট, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর হচ্ছে স্মল ওয়াই স্মল আর। কোন একটি অ্যালিল জোড়ার প্রকট অপর একটা অ্যালিল জোড়ার প্রকট, কোন একটি অ্যালিল জোড়ার প্রকট অপর একটি অ্যালিল জোড়ার প্রচ্ছন্ন, কোন একটি অ্যালিল জোড়ার প্রচ্ছন্ন অপর একটি অ্যালিল জোড়ার প্রকট, কোন একটি অ্যালিল জোড়ার প্রচ্ছন্ন অপর একটি অ্যালিল জোড়ার প্রচ্ছন্ন। এইভাবে কি হবে চার ধরনের গ্যামেট তৈরি হবে। তাহলে এই চার ধরনের, এটাকে আমরা ধরে নিই মেল উদ্ভিদ, এটাকে ধরে নিই আমরা ফিমেল উদ্ভিদ। তাহলে চার ধরনের গ্যামেট তৈরি যদি হয় তাহলে মোট 4 × 4 16 ধরনের উদ্ভিদ কি হবে তৈরি হবে। তার জন্য আমাকে কি করতে হয়, F2 জন্য নির্ণয়ের জন্য আমাকে চেকার বোর্ড করতে হয়। আমি এবার চেকার বোর্ড করব। আমরা এবার চেকার বোর্ডে আসবো। 16 ধরনের তাহলে কি হবে না উদ্ভিদ তৈরি হবে।
4 4 8 4 12 4 16। তাহলে আমরা এটাকে ধরি মেল গ্যামেট, এটাকে ধরি ফিমেল গ্যামেট। কি কি আছে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, কথা দেয় ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। আমরা তো এই 4 ধরনের গ্যামেট করে এসেছি। ফিমেল গ্যামেট কি? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল আই স্মল আর। এবার এই ফিমেল গ্যামেট আর মেল গ্যামেটের কি হবে? মিলন হবে, নিষেক হবে, জাইগোট হবে, অপত্য ভ্রূণ তৈরি হবে, সেখান থেকে চারা গাছ তৈরি হবে। তাহলে এই গ্যামেটের যদি মিলন হয় তাহলে কি হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। এই 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 আবার এই 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 এই। তাহলে এই হলো। তাহলে আবার কি হবে? এই আর এই হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এই হবে এই হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। এই আর এই হবে, স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এই আর এই হবে, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, স্মল ওয়াই স্মল আর স্মল আর। হয়েছে? তাহলে এই যে ঘরের ভিতরে আমি যেগুলো লিখলাম সেগুলো সবই কি? জিনোটাইপ। তার কারণ কি? এগুলো সব জিনোটাইপ কেন? এগুলো তো সব জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্য। তাহলে কালো কালিতে যেগুলো লেখা আছে সবই হচ্ছে কিন্তু জিনোটাইপ, কারণ আমরা বুঝতে পারছি তারা হচ্ছে জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্য। এখানে কি আছে? ক্যাপিটাল ওয়াই, এখানে আছে ক্যাপিটাল আর। ক্যাপিটাল ওয়াই মানে হলুদ, ক্যাপিটাল আর মানে কি? গোল। তাহলে এর ফিনোটাইপ কি হবে? এর ফিনোটাইপ হবে হলুদ গোল। এখানেও ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে এও কি হবে? হলুদ গোল। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এও কি হবে? হলুদ গোল। কেন না? আমরা বলেছি যে একটা প্রকট জিন যদি থাকে তাহলে সব সময় কি হবে? সেই বৈশিষ্ট্য প্রকাশিত হবে। তাহলে ক্যাপিটাল ওয়াই আছে হলুদ প্রকট জিন, ক্যাপিটাল আর আছে গোল প্রকট জিন। এখানে কি হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এও কি হবে? হলুদ গোল। কারণ হলুদ গোলটাকে আমরা বাইরের থেকে দেখতে পাবো, তার মানে সে ফেনোটাইপ। আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল বা আর যে জিনগুলো আছে সেগুলো কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাবো না, সেটা হচ্ছে জিন সংযুক্তি দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্য, তাহলে সেটা জিনোটাইপ। এখানেও ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে কি হবে? হলুদ গোল। ক্যাপিটাল ওয়াই আছে হলুদ, এখানে কিন্তু ক্যাপিটাল আর নেই,
এখানে দুটো কি আছে না স্মল আর। স্মল আর মানে হচ্ছে প্রচ্ছন্ন, তার মানে সেটা কি হবে কুঞ্চিত। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, হলুদ গোল, ক্যাপিটাল ওয়াই আছে হলুদ, কিন্তু এখানে ক্যাপিটাল আর নেই, স্মল আর আছে, তার মানে কি হবে কুঞ্চিত। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, হলুদ গোল, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, হলুদ গোল, স্মল ওয়াই আছে, ক্যাপিটাল ওয়াই নেই, তাহলে কি হবে সবুজ, ক্যাপিটাল আর আছে, তার মানে কি হবে গোল, স্মল ওয়াই আছে সবুজ গোল, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, হলুদ গোল, ক্যাপিটাল ওয়াই আছে হলুদ, স্মল আর আছে, কি হবে কুঞ্চিত, স্মল ওয়াই আছে ক্যাপিটাল নেই সবুজ গোল, এখানে সবগুলোই স্মল, তার মানে কি হবে সবুজ কুঞ্চিত। তার মানে কালো কালিতে যেগুলো সবই হচ্ছে জেনোটাইপ, আর লাল কালিতে যেগুলো লিখলাম সবই হচ্ছে ফিনোটাইপ। কি হলো ক্লিয়ার? এবার দেখ এখানে আমরা ক ধরনের ফিনোটাইপ পাচ্ছি, হলুদ গোল হলুদ গোল হলুদ গোল হলুদ গোল হলুদ গোল হলুদ কুঞ্চিত, তার মানে 1 2 2 2, সবুজ গোল 3, সবুজ গোল হলুদ কুঞ্চিত আছে, সবুজ কুঞ্চিত, তাহলে ক ধরনের ফিনোটাইপ পেলাম 4। তাহলে আমরা এবার একটা ছক করি। প্রথমে আমরা লিখি ফেনোটাইপ, তারপরে আমরা করি ফেনোটাইপিক অনুপাত, তারপরে আমরা করি জেনোটাইপ, তারপরে আমরা করি জেনোটাইপিক অনুপাত। ক্লিয়ার? জেনোটাইপিক অনুপাত। প্রথমে ফেনোটাইপ কি পেয়েছিস? হলুদ গোল, তাহলে হলুদ গোল কটা আছে? 1, হলুদ গোল 2, হলুদ গোল 3, হলুদ গোল 4, হলুদ গোল 5, হলুদ গোল 6, হলুদ গোল 7, হলুদ গোল 8, হলুদ গোল 9। তাহলে কটা আছে? 9টা। 9 আমি এখানে বসিয়ে দিলাম। এই রকম বরাবর দেখ, দেখ সবই হচ্ছে হলুদ গোল। আমি যে এই টেনেছি এই ঘরের মধ্যে সবই হচ্ছে হলুদ গোল, 9টা আছে, তাই তো? এর জিনোটাইপ কি? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এর জিনোটাইপ কি? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এর জিনোটাইপ কি? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এর জিনোটাইপ কি? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। সবাই কিন্তু হলুদ গোল, কিন্তু প্রত্যেকের জিনোটাইপ হচ্ছে ক ধরনের? 4 ধরনের। বাইরের থেকে সবাই হলুদ গোল দেখতে পাবো, জিনোটাইপ কিন্তু আলাদা, ফেনোটাইপ কিন্তু এক।
ছকে কিন্তু তাই দেখাচ্ছে, সবার ফেনোটাইপ হচ্ছে হলুদ গোল, কিন্তু হলুদ গোল ফেনোটাইপিক বিশিষ্ট মটর গাছ 4 ধরনের জেনোটাইপিক বিশিষ্ট হয়। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ছকে দেখ একটা আছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এই একটা, তাহলে কটা হবে? দুটো। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর এই আর এই, তাহলে কটা? দুটো। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর দুটো, তিনটে, চারটে, কটা হবে? চারটে। তাহলে 9টা, 2 1 3 2 5 4 9টা, ক্লিয়ার? এরপরে আমাদের কি আছে? হলুদ কুঞ্চিত আছে, হলুদ কুঞ্চিত 1, হলুদ কুঞ্চিত 2, হলুদ কুঞ্চিত 3 আছে। তাহলে হলুদ কুঞ্চিত কটা হবে? 3টে। এই হলুদ কুঞ্চিত জেনোটাইপ কি? ক্যাপিটাল ওয়াই স্মল আর, এর কি? ক্যাপিটাল ওয়াই স্মল আর, এর কি? ক্যাপিটাল ওয়াই স্মল আর। তাহলে 1 আর 2, তাহলে 2 যদি হয় তাহলে এ কি হবে? 1, 2 আর 1 3। এরপরে কি আছে দেখ, এই ঘরের মধ্যে দেখ সবুজ গোল, তাহলে 3 নম্বর আমরা আসবো কি? সবুজ গোল। এই ত্রিভুজের মধ্যে কটা আছে? 3টে। কি আছে? স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর কটা আছে? দুটো, আর এটা আছে একটা, তাহলে 1 আর 2, আর একটাই থেকে গেল, সেটা হচ্ছে কি? সবুজ কুঞ্চিত একটা। তাহলে তার জিনোটাইপ কি? স্মল ওয়াই স্মল আর, কটা? একটা। তাহলে 9 3 12 3 15 1 16, 2 1 3 2 5 4 9 1 10 2 12 1 13 2 15 1 16, তাহলে মিলেছে। তাহলে দ্বিসংকর জননের ফেনোটাইপিক অনুপাত কত করলাম? ফেনোটাইপিক অনুপাত লেখা আছে এখানে কত? 9:3:3:1। অতএব দ্বিসংকর জননের জেনোটাইপিক অনুপাত কত? 1:2:4:1:2:1:2:9 3 12 3 15 1 16, 2 1 3 2 5 4 9 1 10 2 12 1 13 2 15 1 16। এখান থেকে সিদ্ধান্ত কি? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর তৈরি হয়েছিল তো F1 এ। বিপরীত ধর্মী অ্যালিলগুলো কি হয়েছে? পাশাপাশি বসেছে, পাশাপাশি বসলেও তারা একত্রিত হয়নি। যদি একত্রিত হতো তাহলে আমরা এই 4 ধরনের উদ্ভিদ পেতাম। এই যে এই উদ্ভিদটা শুধুমাত্র পেতাম ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। কিন্তু গ্যামেট গঠনকালে এরা পরস্পরের থেকে কি হয়েছে? পৃথক হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে, তার মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই স্মল ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চালিত হয়েছে। তাহলে 2 বা ততোধিক বিপরীতধর্মী অ্যালিল পাশাপাশি বসলেও তারা কিন্তু কেউ মিশ্রিত হয়নি, বরং গ্যামেট গঠনকালে তারা পরস্পরের থেকে কি হয়েছে? পৃথক হয়ে গেছে, বা পৃথক হয়েছে না, স্বাধীনভাবে সঞ্চারিত হয়েছে, যাকে আমরা কি বলি? মেন্ডেলের দ্বিতীয় সূত্র
নাম হয়েছে কি স্বাধীন সঞ্চারণের সূত্র। এটা হচ্ছে মেন্ডেলের সেকেন্ড ল। মেন্ডেলের ফার্স্ট ল আমরা পড়ে এসেছিলাম, ল অফ সেগ্রিগেশন, পৃথকীকরণের সূত্র, আর এটার নাম হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীন বিন্যাসের সূত্র বা স্বাধীন সঞ্চারণের সূত্র। ক্লিয়ার? তাহলে আমরা দ্বিসংকর-জনন গেলাম। এই কনসেপশন আমাদের কিন্তু পরবর্তীকালে লাগবে। এরপরে আমরা আসছি টেস্ট ক্রস আর ব্যাক ক্রস।